জাভাস্ক্রিপ্ট লার্নার। আজকে জাভাস্ক্রিপ্ট গেম ডেভেলপমেন্ট টিউটোরিয়াল করতে যাচ্ছি। আর টিউটোরিয়ালটি হচ্ছে পাজল গেমের উপরে। আর গেমটি হবে ড্রাগ অ্যান্ড ড্রপ ইভেন্ট ব্যবহার করে। গেমের ডিজাইন অংশটুকু এক্সপ্লেন করব না। আমাদের এক্সপ্লেনেশনটা শুরু হবে জাভাস্ক্রিপ্ট থেকে। চলুন শুরু করা যাক।
দেখাচ্ছে সে কন্টেইনারের হেডিং টপটা দেই 10 পিক্সেল এবং 30 পিক্সেল। আমাদের এখানে দিতে হবে বক্স সাইজিং বর্ডার বক্স। আমরা যখন ইমেজটাকে ধরবো সেটা হচ্ছে ড্রাগ স্টার্ট। আমরা একটা ইভেন্ট আছে অন ড্রাগ স্টার্ট, সেটাকে আমরা সেটা ব্যবহার করব। তারপরে কোনো একটা ডিভের উপরে যখন যাবে সেটা হচ্ছে ওভার। সেক্ষেত্রে আমরা ড্রাগ অন ড্রাগ ওভার ইভেন্টটাকে আমরা ব্যবহার করব এবং তারপরে যখন আমরা কোনো একটা ডিভের মধ্যে যখন ইমেজটাকে আমরা ড্রপ করব তখন আমরা অন ড্রপ এই কাজের জন্য আমরা অন ড্রপ ইভেন্টটাকে আমরা ব্যবহার করব। তো প্রথমেই আমরা জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল এ যাই। ইমেজ কন্টেইনার যে ডিভ আছে সেই ডিভের মধ্যে আমরা অন ড্রপ, যেহেতু এই ডিভের উপরেই ড্রপ ড্রাগ ওভার করে যখন আমরা ডিভের উপরে চলে আসব, আসার পরে যখন আমরা ইমেজটা ছাড়বো সেটা হবে অন ড্রপ। আমরা যখন অন ড্রপ করব তখন আমরা একটা ফাংশন ফায়ার হবে, সে ফাংশনটার নাম দেবো আমরা ইমেজ। হ্যাঁ, কি নাম দেওয়া যায়? ইমেজ ড্রপ নাম দিলাম। ইমেজ ড্রপ একটা ফাংশন কল করলাম, তার সাথে আমরা ইভেন্টটাকে পাঠিয়ে দিলাম, আমরা ইভেন্টটা যাতে পরবর্তীতে ধরতে পারি। ইমেজটা আমাদের ডিভের উপরে আসবে, সেক্ষেত্রে আমাদের অন ড্রাগ ওভার, যাতে ডিভের উপরে আসার পরে যতগুলো ইভেন্ট ক্যান্সেলেবল থাকে, যাতে ইভেন্টগুলো ক্যান্সেল হয়ে যায়, সেক্ষেত্রে আমরা প্রিভেন্ট ডিফল্ট যে মেথডটা সেটা ব্যবহার করব। তার জন্য আমাদেরকে অবশ্যই অন ড্রাগ ওভার ইভেন্টটাকে ব্যবহার করতে হবে। আমরা ব্যবহার করলাম, আমরা কি লিখব? when image over এই নামে একটা ফাংশন লিখলাম, তার সাথে আমরা ইভেন্টটা পাঠিয়ে দিলাম। আমরা ইমেজের মধ্যে যাচ্ছি এবং ইমেজটাকে ড্রাগেবল করে দিতে হবে। ইমেজটাকে ড্রাগেবল করে দিলাম। তো ইমেজে যখন আমরা ধরবো তখন যাতে একটা ইমেজ একটা ফাংশন ফায়ার হয়, আমরা লিখব অন ড্রাগ স্টার্ট। অন ড্রাগ স্টার্ট যে আমাদের ইভেন্ট আছে সেটা যেন ফায়ার হয়, সেই ইভেন্টটা যাতে আমাদের একটা ফাংশনকে ফায়ার করে, আমরা এই ফাংশনের নাম লিখব ইমেজ ড্রাগ স্টার্ট। ওকে, ইমেজ ড্রাগ স্টার্ট। তার সাথে আমরা ইভেন্টটাকে পাঠিয়ে দেব, ইভেন্টটাকে পাঠিয়ে দিলাম। এখনো আমাদের জাভাস্ক্রিপ্টটাকে লিংক করাই হয়নি, আমরা জাভাস্ক্রিপ্টটাকে লিংক করে নিই। script.js, ঠিক আছে, আমরা দিলাম। যেহেতু আমাদের এখানে প্রত্যেকটা তিনটা ফাংশন ডিফাইন কল করা হয়েছে, তিনটা ফাংশনকে আমার এখন ডিফাইন করতে হবে। আমরা ইমেজটাকে এখান থেকে প্রথমে ড্রাগ স্টার্ট করব, আমরা ফাংশন লিখলাম ফাংশন, তারপরে আমাদের ইমেজ ড্রাগ স্টার্টটা হবে, তারপরে এখানে একটা ইভেন্ট পাবো, ক্যাচ ইভেন্টটাকে আমরা ক্যাচ করলাম। তারপরে এই ফাংশনটা আমাদের ডিফাইন করা শেষ। আরেকটা ফাংশন আছে আমাদের when image dot over, কপি করে নিলাম, তারপরে ফাংশন লিখলাম, তারপরে আমাদের ইভেন্টটাকে ক্যাচ করতে হবে, ইভেন্ট ক্যাচ। আপনি এখানে যা খুশি লিখে আপনি এটাকে ধরতে পারেন। তো আমি ক্যাচ ইভেন্ট লিখলাম যাতে সুবিধা হয়। ক্যাচ ইভেন্ট ডট আমি প্রিভেন্ট ডিফল্টটাকে মেথডটাকে কল করে আমাদের ক্যান্সেলেবল যে ইভেন্টগুলো আছে সেগুলোকে আমরা ক্যান্সেল করে দিলাম। এবং সর্বশেষ যেটা হবে, যখন আমি ইমেজটাকে ড্রপ করব তখন যেন আমার এই ফাংশনটা কল হয়। আমরা ইমেজ যখন ড্রপ হবে তখন আমরা এই ফাংশনটা যাতে কল হয়, আমি এখানে আমি একটা ইভেন্টটাকে আমরা ক্যাচ করব, ক্যাচ ইভেন্ট। HTML এ ইমেজকে ড্রাগেবল করা আছে। আচ্ছা, আমরা একটু দেখে নিই আমাদের ইভেন্টগুলো কাজ করতেছে কিনা। আমরা একটু স্ক্রিপ্টে যাই, ইমেজটা কনসোল
console.log আমি লিখলাম যে ইমেজ, শুধু ড্রাগটা লিখে রাখি যাতে আমাদের ইমেজ ড্রাগ হচ্ছে কিনা আমরা দেখবো। ঠিক আছে, তখন আমি যখন ড্রপ করবো ড্রপটা ঠিক আছে কিনা console.log ড্রপটা হইল কিনা সেটা হচ্ছে ড্রপটা আমরা দেখব। ঠিক আছে, ইন্সপেক্ট, আমরা কনসোলে গেলাম, যখন ধরলাম ড্রাগ হইছে, যখন ছাড়লাম এই যে আমাদের হয়ে গেছে। যেহেতু আমাদের ইমেজ আমাদের এই ফাংশনগুলো ঠিকঠাক মতো কাজ করতেছে করে দিলাম। আর যখন ড্রাগ স্টার্ট হবে সেই ইমেজটাকে আমরা ধরবো কিভাবে, সেই ইমেজের একটা ইউনিক আইডি থাকা লাগবে, তাই না? আমরা আমাদের প্রত্যেকটা ইমেজের একটা করে ইউনিক আইডি দিয়ে আসি। ইউনিক ভাবে ধরার জন্য আমাদের একটা ইমেজ আইডি লাগবে। আমরা ইমেজ আইডিটা লিখলাম, এটা হবে প্রত্যেকটা ইমেজের একটা করে আমাদের ইউনিক আইডি হয়ে গেছে। আমরা ইমেজটাকে আইডিটাকে ধরে রাখতে পারি। ডেসক্রিপ্টর গেলাম, ইমেজটাকে স্টোর করে রাখার জন্য আমাদের ড্রাগ ইমেজ আইডি নামে একটা ভেরিয়েবল নিলাম, সেটা ভ্যালু নাল করে রাখলাম যাতে আমার এই আইডিটা এই ভেরিয়েবলের ভিতরে স্টোর হয়। সেক্ষেত্রে আমরা গেট ইভেন্টটা ধরলাম ডট টার্গেট ডট আইডিটাকে আমি স্টোর করে রাখলাম, পরবর্তী যাতে আমি ব্যবহার করতে পারি। এই কোডগুলো আমার এই ফাংশনের ভিতরে লেখার কথা ছিল, আমি ফাংশনের বাইরে লিখে দিছি। আমরা যখন আমাদের শেষ ফাংশন যখন ড্রপ করব আর ওই আইডিটাকে আমরা ধরবো, সেটা হচ্ছে টার্গেট ইমেজ আইডিটাকে ধরলাম, গেট ইভেন্ট ডট আইডিটাকে আমি ধরলাম। যে ইমেজের উপরে যাবে ড্রপ হবে সেই ইমেজের আইডিটা আমরা ধরলাম। তারপর পূর্ববর্তী যে আইডিটা ড্রাগ করার সময় যে আইডিটা ধরছিলাম সেই আইডিটার ইমেজটাকে আমরা কোনো একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করে রাখবো। লিখলাম যে টার্গেট ইমেজ স্টোর, এখানে আমি স্টোর করে রাখবো ইমেজটাকে। টার্গেট ইমেজ আইডিটাকে আগে, টার্গেট ইমেজ এলিমেন্টটাকে আগে ধরতে হবে, টার্গেট img আইডি ইমেজ আইডিটাকে আগে আমরা ধরি। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই যে টার্গেট ইমেজ আইডিটাকে ধরলাম আমি। তারপরে এটা হচ্ছে টার্গেট ইমেজ না, এটা হচ্ছে ড্রাগ ইমেজ আইডি, img আইডি ড্রাগ ইমেজ আইডিটাকে আমরা ড্রাগ করে রাখছিলাম সেই ইমেজটাকে এখানে স্টোর করে রাখলাম। আর এটা হচ্ছে টার্গেট img আইডি, সেই আইডিটাকে আমি স্টোর করে রাখলাম। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডিটা হবে আমার টার্গেট ইমেজ আইডি। আমি যে ইমেজটার উপরে ড্রপ করব সেই ইমেজের আইডিটাকে, এখানে আমি আইডিটা এলিমেন্টটাকে ধরলাম কোন এলিমেন্ট, যে এলিমেন্টটাকে ধরলাম কোন এলিমেন্ট, যে এলিমেন্টটা আমি ড্রাগ করে নিয়ে আসছি। তারপরে যে যে ইমেজের উপর আমি ড্রপ করলাম সেই ইমেজটাকে আমি ধরলাম, এলিমেন্টটাকে আমি ধরলাম। এখন যেহেতু আমাদের ইমেজটাকে সোয়াপ করতে হবে, তো আমাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি ধরে নিয়ে আসি যে ইমেজটা, সেই ইমেজটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখবো। সেখানে বলবো, সেখানে লিখবো যে আমরা ড্রাগ ইমেজ, এবং এটাকে আমরা স্টোর করে রাখবো। ড্রাগ ইমেজটাকে স্টোর করে রাখবো। এই যে আইডিটা ধরে নিয়ে আসছি, সেই আইডিটা ধরলাম, এলিমেন্টটাকে ধরলাম, তারপরে ডট src
এই যে ধরে নিয়ে আসছিলাম সেই আইডিটার মধ্যে আমাদের কারেন্ট আইডিটা যেখানে ড্রপ করলাম ওই ইমেজটাকে পাঠিয়ে দিতে হবে। সো আমি এই ইমেজের ডট src তে পাঠিয়ে দিলাম আমাদের যে টার্গেট আইডি, এই আমাদের যেখানে ড্রপ করছিলাম যে ইমেজটা, সেই ইমেজটা আমাদের ওইখানে পাঠিয়ে দিলাম। আমরা একটু দেখি ইমেজটা যাচ্ছে কিনা, আমরা একটু দেখে আসি। দিলাম এই ইমেজটাকে আমি ধরলাম, তারপরে ইমেজটাকে ওইখানে ছেড়ে দিলাম। হচ্ছে না কেন আমাদের এখানে। আমরা এখন দেখবো যে আমাদের ইমেজটা ড্রাগ হয় কিনা। আমরা গেলাম, রিফ্রেশ করলাম, আমাদের ইমেজটা ড্রাগ হচ্ছে না, আমাদের ইমেজটা ড্রাগ হচ্ছে না। আমরা দেখবো যে আমাদের ভুলটা console.log লিখলাম, আমাদের আইডিটা এলিমেন্টটা ধরতে হবে। আমরা এলিমেন্টটা ধরলাম, আমাদের ড্রাগ ইমেজ করে যে এলিমেন্টটা নিয়ে আসছি, ঠিক আছে, ড্রাগ ইমেজ করে এলিমেন্টটা নিয়ে আসছি, আমরা সেটা একটু দেখি। আমাদের মধ্যে ড্রাগ এই ইমেজটা ধরলাম এবং ড্রপ করলাম, আমাদের আইডিটা এখানে দেখাচ্ছে 2 নাম্বার ইমেজ। তার মানে হচ্ছে আমরা আমাদের আইডিটা ঠিক মতো ধরতে পারি নাই, আমরা আইডিটা ঠিক মতো ধরতে পারি নাই। এক্ষেত্রে যদি আমরা একটু দেখি, এই যে আমাদের টার্গেট ইমেজে যেখানে ড্রপ করবো সেই আইডিটা আমরা এখানে বসাই দিছি। আসলে আমাদের এখানে বসানো উচিত ছিল যে আমরা আইডিটা ধরে নিয়ে আসছি, সেই আইডিটা এই যে ডাক ইমেজ আইডি, আমরা ইমেজ আইডিটার মধ্যে যদি আমরা ধরি কন্ট্রোল ভি, তারপরে আমরা এস করি এবং এখন যদি আমরা একটু দেখি যে আমরা একটু রিফ্রেশ করি এবং দেখি প্রথম ইমেজটা ধরলাম, তারপরে এখানে নিয়ে সারলাম, এই যে ইমেজটা, ওই যে ড্রাগেবল ইমেজটা কিন্তু ওইখানে চলে আসে। যে আমি এই ইমেজটা ধরি, এই ইমেজটাকে ধরলাম এবং এখানে নিয়ে আসলাম, এই যে ইমেজটা এখানে ছাড়ছে, এই ইমেজটা কিন্তু ওইখানে চলে গেছে। অর্থাৎ ড্রাগ করে নিয়ে আসা ইমেজের ইউআরএল এর সাথে আমরা ড্রপ করা ইমেজটাকে আমরা পাঠিয়ে দিছি। এখন কি করতে হবে, আমরা যখন যে ইমেজের উপরে ড্রপ করছি সেই ইমেজটা তো পাঠিয়ে দিছি, কিন্তু যে ইমেজটা নিয়ে আসে সেই ইমেজটাকে এখানে বসায় দিতে হবে, সেই ইমেজটাকে এখানে বসায় দিতে হবে। আমরা যদি এখানে ধরি, এই যে আমরা এই ইমেজটা নিয়ে আসলাম, এই ইমেজটা কিন্তু ওইখানে চলে আসে, কিন্তু যে ইমেজটা আমরা ড্রাগ করে নিয়ে গেছি সেই ইমেজটা কিন্তু ওইখানে পেস্ট হয় নাই। সো আমরা ড্রাগ করে নিয়ে কোথায় রাখছি, এই যে আমাদের টার্গেট আইডি আছে, টার্গেট আইডিটা এই হচ্ছে আমাদের, আমরা ড্রাগ করে নিয়ে ইমেজটাকে আমরা এই যে টার্গেট ইমেজ আইডি যে টার্গেট করছি যে সেটার উপরে আমরা রেখে দেবো। আমরা ইমেজ ডট src, এই যে আমরা ড্রাগ করে নিয়ে আসছিলাম ইমেজটা এখানে স্টোর করে রাখছিলাম, আমরা ইমেজটাকে এখানে আমরা পেস্ট করে দিলাম। এখন যদি আমরা এটাকে রিলোড দেই, রিলোড দেওয়ার পরে আমরা এই যে ইমেজটাকে ধরলাম এবং এখানে চাললাম, এই জন্য ইমেজটা কিন্তু সোয়াপ হয়ে গেছে, অর্থাৎ অদল বদল হয়ে গেছে। এখন আমাদের কাজ করতে হবে যাতে এই স্টার্ট বাটনে ক্লিক করলে এখানে একটা ফাংশন কল হয় এবং কাউন্ট, যেহেতু আমরা এখানে বলছিলাম যে 100 সেকেন্ডের মধ্যে তোমাকে এই গেমটা শেষ করতে হবে। সো আমাদের একটা কাউন্টার লাগবে, আমাদের এখানে একটা কাউন্টার লাগবে। আমরা চটপট কাউন্টারটা তৈরি করে নেই, তৈরি করে নেই। তো প্রথমে আমরা index.html এ যাব এবং সেখানে যে বাটনটা আছে, আমাদের এই যে বাটনটা আছে, এই বাটনের মধ্যে একটা ফাংশন লিখবো অন ক্লিক। অবশ্যই আমাদের অন ক্লিক ইভেন্ট দিয়ে আমরা একটা ফাংশনকে কল করব। আমাদের এই যে স্টার্ট বাটন আছে, সো আমরা এখানে অন ক্লিক এখানে স্টার্ট করলেই যাতে স্টার্ট হয়, ঠিক আছে। আমরা স্টার্ট গেম নামে একটা ফাংশন লিখব। এই ফাংশনটা আমার কল হবে, ফাংশনটা কপি করে নিয়ে আসি জাভাস্ক্রিপ্টকে এবং শেষে এই ফাংশনটা আমরা একটু ফাংশনটা লিখলাম, তারপরে এই ফাংশনটা, তো যখন আমরা ক্লিক করব এই ফাংশনটা রান হবে। সেই রান হওয়ার জন্য আমাদেরকে একটা কাউন্টার তৈরি করব। আমরা আমাদের index.html এ যাই এবং সেখানে যদি আমরা দেখি যে আমরা টাইম শো করার জন্য এখানে টাইম শো নামে একটা আইডি নিয়ে রাখছিলাম, আমরা টাইমটা এই আইডিটাকে দিয়ে আইডিটা একটু কল করে নেই জাভাস্ক্রিপ্ট থেকে। সো আমরা উপরের দিকে এটাকে কল করি। সো আমরা এখানে নাম দিলাম let second count।
second count equal to document dot করে সিলেক্ট get আইডি দিয়ে ধরি আইডি, তারপরে আমরা যে আইডিটা নিয়ে আসছি সেই আইডিটা আমরা এখানে বসাই দিলাম শো টাইম। তারপরে আমরা একটা ফাংশন লিখবো, যে ফাংশনের যে ফাংশনে আমরা আমাদের টাইমটা কাউন্ট করতে পারি। সো আমরা একটা ফাংশন লিখি, সেই ফাংশনটা আমরা একটা ফাংশন টাইম আপডেট করবে, একটা ফাংশন আমরা লিখি। ঠিক আছে, ফাংশন লিখি set timeout ব্যবহার করলাম। set timeout ব্যবহার করার পরে আমরা জানি যে set timeout ফাংশনটা একবার কল হয়, সেই ফাংশনটার ভিতর থেকে এই ফাংশনটাকে ওই ফাংশনটার ভিতর থেকে আমি কল করে দিলাম এবং সেটা কতক্ষণ পর হবে, 1 সেকেন্ড পর, মানে 1000 মিলি সেকেন্ড পর কল হবে। এই ক্ষেত্রে আমি এই ফাংশনটাকে ওইখান থেকে একবার কল করে দিলেই যখন আমি ক্লিক করব তখন ওই ফাংশনটাকে সে কল করবে। আমরা ফাংশনটাকে করবে, এই ফাংশনটা বারবার কল হচ্ছে কিনা আমরা একটু দেখি। আমরা একটু দেখি, আমরা একটু স্টার্ট বাটনে ক্লিক করলাম। হয়ে গেছে আমার এখানে একটু কল ইভেন্ট। যখন আমি বাটনে ক্লিক করছি তখন আমার স্টার্ট গেমটা ইভেন্ট ফায়ার হচ্ছে। আমি কিন্তু এই ফাংশনের বাইরে কনসোল ডট লগ করছিলাম, সেই জন্য এটা দেখাইনি। আমরা একটু রিফ্রেশ করি এবং সেক্ষেত্রে যদি আমরা স্টার্ট করি দেখবো যে ঠিক আছে। আমরা আরেকবার দেখি বিষয়টা যে সেট টাইম অফ ফাংশনটা কি কল করছে। আমরা এটাকে নিয়ে গেলাম এবং ওই ফাংশনের ভিতরে রেখে দেই এবং দেখি যে ফাংশনটা কল করছে। এই যে আমাদের প্রতি সেকেন্ড পর আমাদের ফাংশনটা কল হচ্ছে, তার মানে আমাদের এই ফাংশনটা কাজ করছে। আমরা এখানে এই কাজটা করতে পারি, সেটা হচ্ছে আমাদের একটা সেকেন্ড কাউন্ট, সেকেন্ড নামে একটা ভেরিয়েবল নিয়ে রাখতে হবে। সেকেন্ড নামে একটা ভেরিয়েবল নিয়ে রাখতে হবে, হচ্ছে 0। তারপরে আমি এই সেকেন্ড ভ্যালুটাকে আমি এখানে লিখে দিলাম এবং এই ফাংশনটাকে আমি এখানে লিখলাম সেকেন্ড ভ্যালুটাকে আমি একটু প্লাস প্লাস করে দিলাম এবং দেখি আমাদের ফাংশনটা ঠিক আছে কিনা। আমরা যদি এখন আমাদের সেকেন্ড ভ্যালুটাকে প্লাস প্লাস করে দিলাম এবং আমাদের আইডির মধ্যে একটু পাঠিয়ে দিই, আইডির মধ্যে ডট ইনার টেক্সট করে এই সেকেন্ডটাকে একটু পাঠিয়ে দিলাম। টেক্সট ইকুয়াল টু সেকেন্ড। এখন যদি আমি একটু স্টার্ট বাটনে ক্লিক করি আমাদের এই যে 1 2 3 আমাদের হচ্ছে, কিন্তু এই কাজটা যেহেতু আমাদের হচ্ছে, আমাদের বাটনটা কাজ করছে, সেক্ষেত্রে আমরা আমাদের বিষয়টা যেহেতু আমাদের 100 সেকেন্ড থেকে শুরু করতে হবে, তাহলে আমরা এখানে 100 লিখে দেই এবং এই যে এস অপশনটা আসে, সেকেন্ড অপশনটাকে আমরা মাইনাস করে দিলাম যাতে 1 হয়ে সেটা কমতে থাকে। আমরা একটু দেখি আমরা ঠিক আছে কিনা। তখন স্টার্ট শুরু করলাম, এই যে 99। আসলে এই বিষয়টা হইছে এই এসএস প্লাসটা আমাদের ইনার এস্টিমেলের পরে হবে, ইনার টেক্সটের পরে হবে, যাতে আমাদের 100টা আগে দেখতে পারি। ক্লিক, এই যে আমাদের 100, তারপর 99 98, এই যে আমাদের ইয়েটা চলে আসছে। এখন কি করতে হবে, এখন তো বারবার ক্লিক হচ্ছে, বারবার ইয়েটা হয়ে গেছে যাতে ক্লিকটা বারবার শুনতে না, একবার ক্লিক হওয়ার পরে যাতে একবারই কাজ করে, ফাংশনটাকে সেভাবে তৈরি করতে হবে। আমাদের কন্ডিশন ব্যবহার করতে হবে যাতে আমাদের এই সোয়াপটা মানে আমরা যখন এখানে, এখন তো আমাদের যে কোনো সময় ড্রাগেবল করতে, যখন আমি স্টার্টে ক্লিক করব তখন যেন ড্রাগেবল হয় এবং
এই যে ডাবল ক্লিক বারবার ক্লিক করার পরে বারবার ফায়ার হয়ে যাচ্ছে ফাংশনটা, এটাকে আমাদেরকে আটকাতে হবে। তো আমরা কিভাবে আটকাতে পারি? সেক্ষেত্রে আমরা বুলিয়ান কন্ডিশন ইউজ করতে পারি। ইভেন্টটাকে আমরা এই সেট টাইমার আউট, এটা যখন ফল হবে সেটাকে আমরা একটা ভেরিয়েবলের ভেতরে রাখতে পারি, সেট টাইম আইডিটাকে আমরা একটা সেট টাইম আইডির মধ্যে রেখে দিলাম। তো সেট টাইম আইডিটি রাখার পরে আমরা এখানে চেক করব যে যদি সেট টাইম আইডি, অর্থাৎ এই ফাংশনটা তখন কল হবে যদি সেট টাইম আইডিটা নট কি থাকে, যদি সেট টাইম আইডিটা যদি সেট করা না থাকে সেক্ষেত্রে এই ফাংশনটা কল হবে। তখন আর ওই ফাংশনটা বারবার কল হওয়া থেকে আমাদের আর বারবার কল হবে না। তো আমরা একটু দেখি, আমরা গেলাম স্টার্ট সেট টাইম আইডি, হ্যাঁ সেট টাইম আইডি নট ডিফাইন, হ্যাঁ ডিফাইন করা হয় নাই, ডিফাইন করে নেই সেট টাইম আইডি করে নিলাম। এখন যদি আমি স্টার্ট করি, এই যে আমার 100 হচ্ছে, আমি যদি বারবারও ক্লিক করি আমার কিন্তু আর এই সমস্যাটা নাই যে বারবার ক্লিক করার পরে বারবার ইভেন্টটা ফায়ার হচ্ছে না, একবারে ফায়ার হচ্ছে। আমরা রিলোড দিলাম। এখন আমাদেরকে কাজ করতে হবে যাতে এই স্টার্ট করার সাথে সাথে এই ড্রাগিং অ্যালাউটা শুরু হবে, মানে ড্রাগটা আমরা অ্যালাউ করি, এর আগে আমরা অ্যালাউ করব না। আমরা যতক্ষণ আমরা স্টার্টে ক্লিক করব না ততক্ষণ আমরা ড্রাগটা অ্যালাউ করব না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এক্ষেত্রেও আমরা একটা ড্রাগ অ্যালাউ আমরা কি লিখতে পারি, একটা ভেরিয়েবল নিয়ে রাখি ড্রাগ অ্যালাউ, আমরা এটাকে ড্রাগ অ্যালাউ এটাকে আমরা ফলস করে দিলাম, যখন আমাদের ড্রাগ অ্যালাউটাকে আমরা কি করে দিলাম, ফলস করে দিলাম। যখন আমাদের এই ইভেন্টটা ফায়ার হবে, তো এই ইভেন্টটা ফায়ার হওয়ার পরে ড্রাগ অ্যালাউটাকে আমরা ট্রু করে দেব, ট্রু করে দিলাম। এবং সেক্ষেত্রে আমরা ড্রাগ অ্যালাউটা যেহেতু ট্রু আছে, সো আমাদের এখানে আমাদের ইমেজটা কিন্তু সব হচ্ছে এইখানে স্টোর ইমেজ করে রাখা আছে। তো আমাদের এইখানেই একটা কন্ডিশন বসাতে হবে যাতে এখানেই আমরা একটা ইফ কন্ডিশন ব্যবহার করতে পারি এবং আমরা বলতে পারি যে এটা ঠিক আছে কিনা। হ্যাঁ, যদি অ্যালাউ হয় তাহলে তুমি ড্রাগটা অ্যালাউ করবে। এই যে ড্রাগ অ্যালাউ, এটা যদি ট্রু হয় সেক্ষেত্রে সে ড্রাগটা অ্যালাউ করবে। আমরা যদি একটু দেখি, আমাদের কন্ডিশন মতো হয়ে গেছে। আমরা যদি একটু দেখি, ক্লিক, এই যে ড্রাগ হচ্ছে না। আমরা যদি স্টার্ট করি এক্ষেত্রে কিন্তু আমরা ড্রাগ হবে, এই যে ড্রাগ অ্যালাউ, আমাদের কন্ডিশন হয়ে গেল, আমাদের ড্রাগটা অ্যালাউ হচ্ছে। আমরা একটা কন্ডিশনের মাধ্যমে চেক করে এটাকে ড্রাগ অ্যালাউ অথবা অ্যালাউ করব না, এটা আমরা সিদ্ধান্ত নিয়ে রাখলাম ড্রাগ অ্যালাউ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে। এখন আমাদের কি করতে হবে, যদি ইউজার 100 সেকেন্ডের মধ্যে যদি ওই গেমটা উনি শেষ করে দেয়, উনি যদি পাজলটা শেষ করে দেয়, তখন আমার কি করতে হবে, উইনার দেখাতে হবে। সে উইনার করতে তাকে কংগ্রেচুলেশন জানাতে হবে। তো আমরা একটু প্রথমে স্টার্ট করি, দেখি আমাদের পাজলটা। এই যে আমাদের ম্যাচ হয়ে গেছে, কিন্তু এখানেও আমাদের পাজলটা সলভ হয়ে গেছে, কিন্তু এখনো আমাদের এই ফাংশনটা চলছে। আমাদের কি কাজ হবে, ফাংশনটা যখনই আমাদের এই ইমেজগুলো ম্যাচ হবে সাথে সাথে কত সময় আমি শেষ করলাম সেটা আমাকে দেখাবে, কত সময় বাকি আছে সেটা আমাকে দেখাবে এবং আমাকে একটা কংগ্রেচুলেশন মেসেজ জানাবে। এই ইমেজটাকে ড্রাগ করে নিয়ে, এই ইমেজটা যখন স্টার্ট করলাম, এই ইমেজটাকে ড্রাগ করে নিয়ে যখন ওই ইমেজের উপরে রাখলাম, এই ইমেজটা এখান থেকে ওইখানে চলে গেছে, কিন্তু এই ইমেজের আইডি এখান থেকে যায় না। আমরা একটু দেখি, আমরা একটু ইন্সপেক্ট করাই আছে এলিমেন্ট। এই যে আমরা একটু এলিমেন্ট একটু দেখি, আমরা যদি এখান থেকে সিলেক্ট করে নিলাম যে প্রথম আইডিটা,
এই ডিভের ভিতরে এই ইমেজের আইডিটা কত, ইমেজ হচ্ছে আইডিটা হচ্ছে 1। আমি যখন ইমেজটাকে সরাই নিলাম এই ইমেজের মধ্যে, দেখেন ইমেজের নাম কিন্তু এই যে ইমেজের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, 9 নাম্বার ইমেজটা ওইখানে চলে গেছে, কিন্তু ইমেজের আইডিটা এখনো, ইমেজের যে আইডিটা যদি দেখি আমরা ইমেজের আইডিটা এখনো 1 অবস্থায় আছে। আমরা যদি দেখি এখানে ইমেজটা হচ্ছে কত, ইমেজের আইডিটা হচ্ছে 1 আর ইমেজ নাম্বারটা হচ্ছে এই যে হচ্ছে 909। আচ্ছা আমরা যদি এই ইমেজটাকে এখানে ধরে নিয়ে যাই, এই যে দেখেন যে ইমেজটা চেঞ্জ হয়ে গেছে, এখানে ইমেজের 2 নাম্বার ইমেজটা চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি 2 নাম্বার ইমেজ 202.png চলে আসছে, কিন্তু ইমেজের আইডিটা কিন্তু ইমেজ 1 আছে, অর্থাৎ ইমেজটা গেছে কিন্তু ইমেজের আইডিটা চেঞ্জ হয় নাই। সেক্ষেত্রে আমাদের সলভ কিভাবে করতে হবে, আমাদেরকে ওই ইমেজের মধ্যে আমরা কি করতে পারি, ইমেজের মধ্যে একটা ক্লাস লিখে অ্যাড করে দিতে পারি। আমাদের যে সঠিক ইমেজগুলো আছে সেই ইমেজের সাথে ম্যাচ করে আমরা ক্লাস দিলাম, যদি ক্লাস এবং আইডি ম্যাচ করে সেক্ষেত্রে আমরা উইনার সিলেক্ট করব। তো আমরা ঝটপট আমাদের ক্লাসগুলো লিখে নেই। তো আমরা দেখতে হবে প্রথমে সঠিক ইমেজ কোনগুলো। তো আমরা তো ইমেজের আমরা জানি আমাদের ইমেজের এই যে নাম্বার এখানেই লেখা আছে ইমেজগুলো কোনগুলো কত নাম্বার পিস, সেটা ইমেজের নামেই দেয়া আছে। সো আমরা কি করব, আমরা ইমেজের আইডির নাম অনুসারে আমরা ইমেজের ক্লাসের নাম রাখবো, যাতে আমরা ম্যাচ করতে পারি, টেক্সট হিসাবে ম্যাচ করতে পারি। আমরা কি লিখলাম, ক্লাস লিখলাম। তো একটা ক্লাস লিখি, না এখানে আমাদের এই পিসটা হচ্ছে 9 নাম্বার, সো আমাদের এই ইমেজ আইডি ক্লাসটা হবে 9। এটা হচ্ছে 4 নাম্বার ইমেজ, এর ক্লাসটা হবে 4। এটা হচ্ছে 2 নাম্বার, যে ইমেজের যে ইমেজটা প্রত্যেকটা সঠিক পিসের সঠিক একটা করে ক্লাসের নাম আছে। সেক্ষেত্রে আমরা জানি যে আমরা যখন এটাকে রিপ্লেস করব সেক্ষেত্রে কিন্তু ওই ক্লাসটা কিন্তু যাবে না। আমরা যদি একটু কন্ট্রোল এস করি, তারপরে যখন আমরা যদি যাই আবার দেখি, সেক্ষেত্রে এই যে প্রথমে এই ক্লাসটার নাম আমরা যদি দেখি, এখানে এই ক্লাসটা কি দিছি, ক্লাসটা দিছি যে ইমেজ 1 আইডি। এখানে হচ্ছে এই ক্লাসের নাম হচ্ছে ইমেজ 9। আমরা যদি এই ইমেজটাকে ধরে ওই ইমেজের মধ্যে নিয়ে যাই, সেক্ষেত্রেও দেখবো স্টার্ট করে এই ইমেজটাকে ওই ইমেজের মধ্যে নিয়ে যাই, সেক্ষেত্রে দেখবো যে ইমেজটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু ইমেজের আইডি চেঞ্জ হয় নাই, এবং ইমেজের কি চেঞ্জ হয় নাই, ক্লাসটাও চেঞ্জ হয় নাই। এই ক্লাসটাও চেঞ্জ হয় নাই, ইমেজটা এখানে পড়ে আছে। আমরা যদি আরেকবার দেখি আরেকটা ইমেজ সলভ করি, সেই ক্ষেত্রে ইমেজের ক্লাসটা চেঞ্জ হয় নাই। আমাদেরকে কি করতে হবে, ইমেজের ক্লাসটাকে ধরতে হবে এবং ইমেজের সাথে সাথে ইমেজ পরিবর্তন হওয়ার সাথে সাথে যাতে ক্লাসটাও রিপ্লেস হয় সে ব্যবস্থা করতে হবে। চলুন সে ব্যবস্থা করি। আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে যে ইমেজ আইডি স্টোর করে রাখছিলাম ইমেজ এভাবে একটা, আমরা ক্লাসটাকে স্টোর করে রাখবো। ইমেজ যে ক্লাসটা যেটা ধরবো সেটা হচ্ছে ড্রাগ করব সেই ইমেজের ক্লাসটাকে আমরা স্টোর করে রাখবো। ইমেজ ক্লাস, সেই ইমেজের ক্লাসটা আমি ধরে রাখলাম এখানে। আমরা এখান থেকে আমরা যে ড্রাগ ইমেজ যখন স্টার্ট করছিলাম সেখান থেকে আমরা এই যে ড্রাগ ইমেজ ক্লাসের মধ্যে আমরা আমাদের ক্লাস নেমটাকে পাঠিয়ে দিলাম। ইমেজটা এখানে টার্গেট আইডি দেওয়া ছিল, সেই ক্ষেত্রে আমরা এখানে ক্লাসটাকেও ধরে নেই, একটু ধরে নেই। আমরা let target image class equal to document dot get element by id, সেই আইডি হচ্ছে এইটা, এই আইডির অধীনে এই আইডিটা পাইলাম, ইমেজ আইডিটা পাইলাম। তারপরে এই ইমেজ আইডিটা আমি সকল ক্লাস নেমটাকে আমি এখানে স্টোর করে রাখলাম। আমরা ইমেজে যে কাজটা করছি সেই কাজটা আমরা এখন
সেম কাজটা এখানে করব। প্রথমে আমরা আমাদের যে ইমেজটা নিয়ে আসছি সেই ইমেজটাকে আমরা একটা কোনো একটা জায়গায় স্টোর করে রাখবো। স্টোর 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 ড্রাগ ইমেজ ক্লাস। ড্রাগ ইমেজ ক্লাসটাকে আমরা কোনো একটা জায়গায় স্টোর করে রাখবো। সো আমরা ক্লাস নেমটা কোথায় নিয়ে আসছি, যখন এই যে আমাদের ড্রাগ ইমেজ ক্লাসটা নিয়ে আসছি, ক্লাসটা ধরে নিয়ে আসছি এবং এই ক্লাসটাকে আমি স্টোর করে এখানে রাখলাম। ক্লাস নেমটাকে আমি কি করব, টার্গেট ইমেজ ক্লাস নামে যে আইডি আছে, ড্রাগ ইমেজ যে আইডি আছে সেই আইডির ক্লাস নেমের সাথে টার্গেট ইমেজ ক্লাস নামটাকে, ইমেজের ক্লাস নামটা সেটাকে আমি পাঠাই, ড্রাগ ইমেজের ক্লাসটাকে পাঠাই দিলাম। এবং সেই সাথে আমাদের কি করতে হবে, কারেন্ট যে আইডি আছে ড্রাগ ইমেজ ক্লাস আছে, টার্গেট আইডি ডট ক্লাস নেমের মধ্যে আমাদের স্টোর করে রাখা, আমাদের ক্লাস নেমের মধ্যে আমাদের স্টোর করে রাখা ক্লাসটা, ক্লাস স্টোর করে রাখা, এটাকে আমরা একটু বসাই দিলাম। এখন দেখি আমাদের ক্লাসটা ঠিক আছে কিনা, আমাদের ক্লাসটা ঠিকঠাক মতো যাচ্ছে কিনা। সেভ করলাম। সেই সাথে আমরা দেখি প্রথম ইমেজের ক্লাসটা হচ্ছে, প্রথম ইমেজের এটা হচ্ছে প্রথম ইমেজের ক্লাস, এই ক্লাসটা হচ্ছে ইমেজ 9, ক্লাসটা হচ্ছে ইমেজ 9। আমি যদি স্টার্ট করি, এটা সম্ভবত 4 নাম্বার ইমেজ। ইমেজটাকে ধরে নিয়ে প্রথমে নিয়ে নিলাম, প্রথম 2 ডিভের মধ্যে ছাড়লাম। হ্যাঁ, ইমেজ আমাদের ক্লাস চলে আসছে, ইমেজ 4 চলে আসছে এবং ওই ইমেজটা আমাদের ক্লাসটাও চেঞ্জ হয়েছে। এবং সেই সাথে এই ইমেজের ক্লাসটাও যদি আমরা দেখি, ইমেজের ক্লাসটা হচ্ছে অর্থাৎ আমাদের আগের আইডিটা এখানে চলে আসছে। ঠিক আছে, আমরা যদি এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইমেজ, সেটা যদি আমাদের প্রথমে নিয়ে যাই, আমাদের 1 নাম্বার ইমেজ, এটা হচ্ছে 1 নাম্বার ইমেজ। আমাদের ইমেজে দেখে আমাদের ক্লাসটা 1 নাম্বার চলে গেছে কিনা। হ্যাঁ, ইমেজ 1 আমাদের চলে আসছে। এবং এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ইমেজ। আমরা দেখি 4 নাম্বার ইমেজটা ঠিক আছে কিনা। আমাদের ইমেজটা হচ্ছে 4। আর আমাদের যে ক্লাসটা, সেই ইমেজের সাথে সাথে আমাদের ক্লাসটাও পরিবর্তন হবে। তো আমরা একটা ফাংশন লিখবো। প্রথমে ইমেজগুলো চেক করে ক্যাচ ইভেন্ট, এই যে আমাদের অ্যালাউর ভিতরেই আমাদেরকে যেহেতু চেক করতে হবে, অ্যালাউ অবস্থায় আছে, এখানে আমাদের একটা চেক করতে হবে। আমরা কিভাবে চেক করব, আমরা ইফ লিখলাম, তারপরে আমরা যদি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডিটা হচ্ছে আমাদের আইডিটা আমরা একটু কপি করে নিয়ে আসি আমাদের এখান থেকে, আমাদের আইডিটা ইমেজ 1 আমরা আইডিটা কপি করে নিলাম এবং জাভাস্ক্রিপ্টে এসে আমার আইডিটা বসাই দিলাম। এবং এই আইডি ডট, এই আইডির মধ্যে যে ক্লাস নেমটা আছে সেটা যদি ইকুয়াল টু ইমেজ 1 হয়, এই আইডির নাম তো এইটা, তো এই আইডির ক্লাস নেমটাও যদি সেই একই হয়, অর্থাৎ আইডির 1 নাম্বার আইডির ইমেজ নামটাও যদি আমাদের ক্লাস নেমটাও যদি আমাদের এক হয়, সেক্ষেত্রে আমাদের এই ইমেজটা তার সঠিক জায়গায় আছে। তো পরবর্তী আরো কন্ডিশন লিখতে হবে আমাদের, আরেকটা কন্ডিশন লিখি, এন্ড লিখলাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ইমেজ 2, ইমেজ 2 লিখলাম, আবার লিখলাম আমাদের সবগুলো কন্ডিশন চেক করা শেষ। আমাদের
যদি কন্ডিশনগুলো সত্য হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, একটা ফাংশনকে কল করতে হবে। সেই ফাংশনটা এখন আমরা লিখি নাই, তো ফাংশনটা উইনার নামে একটা ফাংশন কল করে, সরি উইনার নামে একটা ফাংশনকে কল করে দেবো। এখন আমরা উইনার নামে ফাংশনটাকে লিখতে হবে। যেহেতু এখান থেকে কল হচ্ছে, সো আমরা জানি যে জাভাস্ক্রিপ্টের ফাংশনটা উপরে লিখতে হয়, নিচ থেকে কল হয়। আমরা এখানে ফাংশনটা লিখবো, আমরা ফাংশনটা নিয়ে আসছি কপি করে, ফাংশনের নামটা কপি করে নিয়ে আসছি, এখানে লিখবো। প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে উইনার হওয়ার সাথে সাথে এই যে আমাদের যে ড্রাগিং সিস্টেমটাকে সেটাকে আমাদেরকে ফলস করে দিতে হবে, যাতে আর ড্রাগ করা না যায়। আমরা এটাকে ফলস করে দিলাম, যাতে আর আমরা তাকে ড্রাগ করতে না পারি। আমরা এটাকে বন্ধ করে দিলাম। তারপরে পেন আইডির ভিতরে যে টেক্সট গুলো আছে সেটাকে আমরা হাইড করে দিব। গেলাম, এটা তো নেই আছে, কোথায় নিয়ে রাখছিলাম, যে শো সেকেন্ড কাউন্ট, শো টাইম। সো এটাকে আমরা এখানে ধরলাম, তারপরে এখানে উইনার যে ফাংশন আছে ওইখানে ফাংশনের মধ্যে লিখলাম ডট ইনার টেক্সটটা আমরা ব্ল্যাঙ্ক করে দিলাম। ওই লেখাটা আছে, ওই লেখাটাকে আমরা চেঞ্জ করে দিব, এখানে লিখবো যে কনগ্রাচুলেশন, তাকে একটা মেসেজ জানাবো এবং তার কত সেকেন্ড লাগছে সেটাকে আমরা একটু শো করব। আমরা একটু লিখে নেই, কোথায় লিখবো, আমরা আইডি ধরবো, এই যে লেখা আছে পির মধ্যে তো আমরা লিখবো, পির মধ্যে কোনো কিছু নাই, সেখানে একটা আইডি নিতেই পারি। আমরা একটা আইডি নেই, আইডি নিলাম, শো রেজাল্ট নামে একটা আইডি নিলাম, লিখলাম এখান থেকে document dot getElement by id লিখলাম, এটাকে ধরলাম let rsl result slt result নামে একটা ফাংশন দিলাম, এটার ভিতরে আমরা টেক্সট করে দিলাম, টেক্সট কন্টেন্ট হবে, আমরা টেক্সট কন্টেন্ট দিয়ে দেই। হ্যাঁ, আমাদের টেক্সট কন্টেন্ট হবে, আর ব্যাকটিক আমরা ইউজ করব যাতে আমরা ভেরিয়েবলটা সরাসরি এখানে ইউজ করতে পারি। আমরা লিখলাম যে কনগ্রাচুলেশনস you solved the puzzle within 100। আমরা যে সেকেন্ডটা সে কাউন্ট করে নিয়ে আসছে সেটা কাউন্ট করবে, সেটাকে আমরা এখানে বসাই দিলাম। তো আমরা এভাবে বসাতে পারি, প্রথমে ডলার সাইন, তারপর ব্র্যাকেট, সেকেন্ডটাকে বসাই দিলাম। এই সেকেন্ডের মধ্যে সে শেষ করছে সেকেন্ড এন্ড রিমেইনটা কত সেকেন্ড বাকি আছে, সেটা হচ্ছে সে কত সেকেন্ড গেছে, সেটা হচ্ছে 100 থেকে যে তার ওই সেকেন্ডটা আমরা মাইনাস করে দিলাম, কত সেকেন্ড সে বাকি আছে। হ্যাঁ, আমরা একটু দেখি আমাদের ব্যাপারটা কি হইল। আমরা স্টার্ট করলাম, এটা ওইখানে যাবে, এটা ওইখানে যাবে, তারপরে ওইখানে যাবে, আমাদের ইয়াটা
আমরা যে ইয়াতে ধরছি সেই কোডটা বারবার কপি হয়ে যাচ্ছে। তো আমরা দেখি যে আমাদের কোডটা কোথায় সমস্যা করতেছে। লেস আমাদের এখানে আসার পরে আমরা যদি দেখি ড্রাগ এলাও, আমরা যে ইমেজটা ড্রাগ ইমেজ আইডি এসআরসির মধ্যে টার্গেট ইমেজ আইডি তো ফাটাইয়ে দিছি, কিন্তু টার্গেট ইমেজ আইডির সাথে যে আমাদের ড্রাগ ইমেজ টুলটা সেটা আমরা সম্ভবত কোন একটা কারণে রিমুভ হয়ে গেছে, সেজন্য আমাদের কাজ করতেছিল না। আমরা যদি এখন রিফ্রেশ করি, আমরা দেখি স্টার্ট ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, আমরা একটু দেখি। গেলাম, এটা ওইখানে যাবে, চলে আসবে, ওইখানে যাবে, এটা ওইখানে, এটা ওইখানে, এখানে। হ্যাঁ, এই যে কনগ্রাচুলেশনস, এটা থেমে গেছে এবং আমাদের কনগ্রাচুলেশনটা আমাদেরকে জানাচ্ছে। কনগ্রাচুলেশন আমাদেরকে জানাচ্ছে না, এখন আর ড্রাগ আউট হবে না। আচ্ছা, ফাংশনটা কিন্তু বন্ধ হয়নি, ফাংশনটা কিন্তু চলতে আছে, চলতে আছে, চলতে আছে। এই ফাংশনটাকে একটু বন্ধ করতে হবে এবং যাতে বারবার কল না হয়। সো আমরা কিভাবে বন্ধ করতে পারি? তো আমাদের এই যে বারবার সেট টাইম আউটটা কল হচ্ছে, এটাকে আমাদেরকে রিমুভ করতে হবে। আমরা যখন সেট টাইম এটা আইডি সেট টাইম আইডিটা নিলাম এবং যখনই আমাদের এটা ম্যাচ হয়ে যাবে সেই সাথে সাথে আমরা এটাকে রিমুভ করে দেবো, যাতে এটা কল হতে না পারে। এই যে কনগ্রাচুলেশনস উইনার হয়ে গেছে। সো আমরা এখানে আসার পরে আমরা কি করব, এই আইডিটাকে সেট টাইম ক্লিয়ার টাইম আউটটাকে আমরা কল করে দেব। ক্লিয়ার টাইম আউট, ক্লিয়ার টাইম আউট, তার ভিতরে আমরা ওই আইডিটাকে ঢুকিয়ে দিলাম। আর এটা কল হবে না, ওই আইডিটা আর ওই ফাংশনটা বারবার কল হবে না। সো আমরা আরেকবার, এবং সেই সাথে যদি এই ক্ষেত্রে কি হয়, যদি আমাদের এই ফাংশনটা 100 সেকেন্ড শেষ হয়ে যায়, মনে করেন আমরা এখানে 100 সেকেন্ড দিলাম, কিন্তু আমাদের যদি এখানে 100 সেকেন্ড মনে করেন এটা 5 সেকেন্ড দিলাম, আমাদেরকে দেখতে হবে যে 5 সেকেন্ড স্টার্ট হইল, 5 সেকেন্ড শেষ হওয়ার পরে কিন্তু মাইনাসের দিকে চলে যাচ্ছে, যাতে আমাদের একটা মেসেজ শো করতে হবে যে টাইমস আপ, শো করতে হবে টাইমস আপ, এবং ওই ফাংশনটাও বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে একটা কন্ডিশন ইউজ করতে পারি, সেটা হচ্ছে যদি if সেকেন্ডটার ভ্যালু, যদি সেকেন্ডের ভ্যালু বড় থাকবে অথবা সমান হবে 0, তখন আমাদের ওই ফাংশনটা কল হবে। else আমাদের ড্রাগ এলাওটা ক্লোজ করে দেব। আমাদের x এখানে বসাইতে হবে, বসাই দিলাম। আমরা আরেকবার দেখি, স্টার্ট 5 4 3 2 1। রেজাল্ট আমি বলে দিই যে রেজাল্ট সেকেন্ড লাগবে না, 0 সেকেন্ড। ঠিক আছে, আমরা আমাদের পেজটাকে আবার রিলোড দিলাম এবং স্টার্ট করলাম। সেকেন্ড শেষ হয়ে গেছে এবং আমরা আমাদের সেকেন্ডটাকে 100 করে দেই, যাতে আমাদের এটার মধ্যে আমরা কাজ করতে পারি। ওকে, কেমন লাগলো আজকের আমাদের টিউটোরিয়ালটি? যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কমেন্টে জানিয়ে দিন আপনার
মতামত, যাতে গেম ডেভেলপমেন্ট সিরিজটা আমরা কন্টিনিউ করতে পারি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।